বাড়িতে কেউ জাদু করেছে কিনা মাত্র 10 মিনিটে পরীক্ষা করুন। কোনো কবিরাজের কাছে যেতে হবে না। বর্তমানে আমরা অনেকেই অনেক সমস্যার কারণে কবিরাজের কাছে যায়, আর কবিরাজরা অনেক সময় সমস্যা থাকুক আর না থাকুক দেখা যাচ্ছে জিন একটা চালান করে দিয়ে আপনার ঘরের ভিতরে সমস্যা সৃষ্টি করে, এরপরে বড় একটা অ্যামাউন্টের টাকা আপনার কাছ থেকে খেয়ে থাকে। এজন্য কবিরাজের কাছে কখনো যাবেন না। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোরআনের আমল করে আপনি নিজেই বুঝতে পারবেন, মাত্র 10 মিনিটের ভিতরে বুঝতে পারবেন যে আপনার ঘরের ভিতরে কেউ ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুটোনা কুফরি কালাম কেউ করেছে কিনা। এ বিষয়ে আমরা যেই বিষয়টি ফলো করব, আমাদের আশেপাশের যে মানুষগুলো আছে তারাই কিন্তু আমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফরি কালাম করে। ঘরের ভিতরে জাদু করা আছে কিনা, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করা আছে কিনা। কিভাবে করবেন? প্রথমে আপনাকে উঁচু করতে হবে, পবিত্র অবস্থায় আমলটি করতে হবে। আপনার যে বাড়ি আছে, বাড়ি থেকে যে কোনো জায়গা থেকে আপনি এক টুকরো মাটি নেবেন। মাটি নেওয়ার পরে আপনি অবশ্যই সেই মাটিটা ঘ্রাণ ভালো করে শুকিয়ে নেবেন, যে ঘ্রাণটা কেমন। আপনি কোনো সেন্ট বা কোনো আতর সেখানে না দিয়ে আপনি দেখবেন যে সেখানে ঘ্রাণটা কেমন। এরপরে আপনি সূরা ফালাক এবং সূরা নাস অবশ্যই শুদ্ধ করে কোরআন পড়তে জানতে হবে। যদি আপনি অশুদ্ধ করে কোরআন পড়েন তাহলে কিন্তু আপনার গুনাহ হবে এবং এই আমলে কোনো কাজ হবে না। যারা শুদ্ধ করে পড়তে পারে, যদি আপনার পাশে মসজিদের ইমাম সাহেব থাকেন তাকে নিয়ে আসবেন, সূরা ফালাক এবং সূরা নাস বিসমিল্লাহ সহকারে 7 বার করে পড়বেন। এরপরে সূরা বাকারার একটি আয়াত, 1 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 1 থেকে 9 নম্বর লাইন পর্যন্ত এই আয়াত হচ্ছে সূরা বাকারার 102 নম্বর আয়াত। আয়াতটি একটু লম্বা, 9 লাইনের একটি আয়াত, অর্থাৎ আয়াতটি একটু লম্বা আছে। আয়াতটি যেহেতু লম্বা আমি পুরোটা পড়লাম না, আপনারা এটা দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই, তবে শুদ্ধ পড়তে হবে। সূরা ফালাক এবং সূরা নাস 7 বার করে পড়বেন। এরপরে সূরা বাকারার 102 নম্বর আয়াত পুরোটা আপনি 21 বার পড়বেন। পরে আপনি সেই মাটিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে দেখবেন সেই মাটির গন্ধ চেঞ্জ হয়ে গেছে কিনা। যদি দুর্গন্ধ বের হয় সেখান থেকে, তাহলে মনে করবেন যে আপনার ঘরে কেউ ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা অথবা কুফরি কালাম করেছে। এ বিষয়ে অবশ্যই খেয়াল করতে হবে। যদি কারো বাড়িতে কোনো মাটি না থাকে, অনেকে আছে ফ্ল্যাটে থাকে অথবা বিল্ডিং তৈরি করে ফেলেছেন সেখানে কোনো মাটি নেই, তারা কি করবেন? তারা আপনার ঘরটাকে সব জায়গায় ঝাড়ু দিবেন, ভালো করে ক্লিন করে যে ময়লাটুকু আছে সেই ময়লা এক জায়গায় নেবেন, যে ধুলাবালি যেগুলো আছে সেগুলো আপনি এক জায়গায় নিয়ে সেখানে ঘ্রাণ নেবেন। ঘ্রাণ নেওয়ার পরে তারপর আপনি আমলটি করবেন। অবশ্যই ওযু অবস্থায় আমল করতে হবে, এটা হচ্ছে শর্ত, এবং কোরআন শুদ্ধ পড়তে হবে এবং নিজের শরীর বন্ধ করে তারপরে পড়বেন। শরীর বন্ধ করবেন কিভাবে? আয়াতুল কুরসি একবার পড়বেন, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, এটা পড়ে ফু দিবেন, হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করে